মাদ্রাসার সামনে চলে এসেছি। ভাই একটা দোকানের নাম বলেছে ডেলি শপ। তো এই তো হলো ডেলি শপ। এই যে সাব্বির ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। অনলাইন থেকে সরাসরি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। অনেক ভালো। জি জি। হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা আপনার? এই তো আপনাদের জেলায় ঘুরতে আসলাম। হ্যাঁ, জেলা দেখেন। জি জি, ঘোরার মতো কি কি আছে? হ্যাঁ, অনেক কিছুই আছে, বলবেন আপনি যখন যাবেন। সোনা মসজিদ, সোনা মসজিদ এখানে কত দূর? 37-38 কিলোমিটার। হ্যাঁ। হ্যাঁ। আর আশেপাশে তাছাড়া আর কিছু নাই, মানে শহর কেন্দ্রিক? শহর কেন্দ্রিক শিশু পার্ক তো হ্যাঁ ওদিকে গেছিলাম, ঢোকেন না না, মাত্র সরাসরি চলে আসলেন। আপনাকে রাবার ড্রাম বিকাল বেলায় আপনি দেখতে পারেন। এটা একটা কি রাবার ড্রাম, এই যে আপনার মোহনা নদীর পানি। আচ্ছা আচ্ছা। রাবার ড্রাম এটা একটা দেখার মতো একটা ইয়ে আছে, আপনি বিকাল বেলায় ওটা ঘুরতে পারেন। আচ্ছা, কত দূর এখান থেকে? এখান থেকে 1 কিলো হবে না। আচ্ছা আচ্ছা, মানে ব্রিজ আছে সেই ব্রিজ। আচ্ছা আচ্ছা। আপনাদের যখন আর কি চাপায় আম মেলা হয়েছিল তখন আসছিলাম, তাই তখন ওই আর কি ব্রিজে যাওয়া হয়েছিল, সোনা মসজিদে যাওয়া হয়েছিল 23 সালে। তখন আর কি কাজ চলছিল। ও কাজ চলছিল, হতে পারে। তো ভাইয়ের সাথে মূলত আমার অনলাইনে পরিচয়, আমরা একসাথে লাইফ সাপোর্ট টিমে কাজ করতাম। আর ভাইকে আমি আর কি প্রশিক্ষণ দিয়েছিলাম, লাইফ সাপোর্ট টিমে ট্রেনে ছিলাম। তো সেই জায়গা থেকে অনলাইন থেকে আজকে যে সরাসরি ভাইয়ের দোকানে, মানে ঠিক আছে। হ্যাঁ, দুপুরে ভাইয়ের কাছে খাওয়া দাওয়া করলাম। আলহামদুলিল্লাহ। এখন আর কি মোহনদা নদী আছে, সেই নদীতে যাচ্ছে। আচ্ছা, দোয়া করবেন। চলো বিয়ামানিল্লাহ। আবার একদম কথা হবে। আচ্ছা, চলো চল যাও সামনেই। এই সামনে আর কি এখন আমরা যাব। আমি ভাই থেকে বিদায় নিয়ে আসার পথে একটা ঝিনি দেখতে পারলাম, মানে আমাদের ঝিনাইদহ জেলায় এই জিনিসগুলো খুবই কম। আপনাদের একটু দেখাই। এই যে চ্যানেল খুলে দেবো। আচ্ছা আচ্ছা। এই যে এখানে যা দেখছেন সব কিন্তু কিন্তু কাঁসার। আপনারা কি বলেন? কাঁসা, কাঁসা পিতল। জি জি, এগুলো আমাদের ওদিক কিন্তু এভাবে দেখা যায় না। ও রে, সব হলো কাঁসা। তো আমি একটু আর কি অনুমতি নিয়ে আর কি ভিডিও করতেছি। তো আর আপনাদেরও দেখানো হয়ে যাচ্ছে। এই যে, আচ্ছা আমার পরিচয়টা দিই। আমি হলো আলিমদার, আমার বাসা আছে ঝিনাইদহ জেলা। আমি বিনা টাকায় 64 জেলা ভ্রমণে বের হয়েছি। আপনাদের চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে 7 নম্বর জেলা। এর আগে 6টা জেলা শেষ। জি জি। তো চাঁপাই শেষ করে নওগাঁর দিকে আমি রওনা দিব। তো আমার এক পরিচিত ভাইয়ের কাছে দুপুরে খাবার খেলাম, এখন আর কি নদীর পাড়ে ওইদিকে যাচ্ছে। দোয়া করেন, না দোয়া করেন। তো এই দিকে এখনো আর কেলো কাঁসা জিনিসপাতি দেখা যায়। এই যে এইসব দোকানে সব বিক্রি করতেছে। ও রে, এখান থেকে এসে তো মাথায় নষ্ট। আর এই যে শহর, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন যাবো নদীর পাড়ে। আমার পাশে হচ্ছে মোহনদা নদী, যে নদীর উৎপত্তি হচ্ছে ভারত থেকে। আপনার ফারাক্কা যে বাঁধটা আছে, আর সে বাঁধ থেকে আর কি মূলত এই নদীটা চলে এসেছে। এর নাম হচ্ছে মোহনদা। আর মোহনদা নামে কিন্তু একটা ট্রেন আছে, যে ট্রেন হলো এই চাপাই থেকে খুলনা পর্যন্ত যাওয়া আসা করে। তো আমি এই যে সবাই গোসল করতেছে, পাশ দিয়ে ব্রিজ আছে, মোহনদা ব্রিজ, সে ব্রিজ যাব। তো নদীর পাশে আর কি সব ময়লা ফেলে রাখছে, যত আবর্জনা। এই হচ্ছে মেন অবস্থা। আর কিন্তু অনেকগুলো কুকুর, আমার যদি অ্যাটাক করে আমি তো শেষ। আসতে এই হচ্ছে অবস্থা। চাপাইতে যেগুলো পেয়েছি সবাই বিজি, সবাই ব্যবসায়িক। পলাশ ভাইয়ের কাছে দুপুরে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। তো এখন শেষ করে আমার মতো ঘুরতেছি। সাব্বির ভাইয়ের সাথে আর কি পরে যোগাযোগ করব। ভাই বললো যে আমি তো সময় দিতে পারবো না, আপনি আপনার মতোকে ঘুরেন, রাত্রে ব্যবস্থা করা হবে। আর পানি তো সেই, ও রে। আমি একটু নদীতে আর কি নামার চেষ্টা করতেছি, মানে ভালো লাগতেছে, সবাই গোসল করতেছে আর আমি আর কি নামতেছি। এই যে মানে এগুলো ভালো লাগতেছে, মানে লোকাল মানুষের সাথে মিশে যাওয়া, তাদের আর কি জীবন, এগুলো আর কি ভালো লাগতেছে উপলব্ধি করতে। আর এই যে পাড় দেওয়ার আছে নদীতে, ওরে আল্লাহ, মাছ আছে দেখছি।
পরিষ্কার পরিচ্ছন্ন। কচুরি পানাও আছে দেখছি, আর বাদ দিয়ে রেখেছে। পানির কালার আর কি ভালোই স্বচ্ছ আছে, দেখে বোঝা যাচ্ছে। আর আমি এই যে উপর থেকে নিচে নেমে পড়েছি, চাঁপাইনবাবগঞ্জ। এই দিয়ে আমার দ্বিতীয়বার আসা হচ্ছে। 2023 সালে একবার এসেছিলাম, আর এবার দিয়ে দ্বিতীয়বার। আমি ঘুরি সারা বাংলাদেশ ইনশাল্লাহ। কানসাটে যাওয়ার একটা ইচ্ছা আছে, ওখানে আর কি চাঁপাইনবাবগঞ্জের আমের সব থেকে বড় যে মার্কেটটা, আর ওখানে যে একটা সোনা মসজিদ আছে, যদিও গিয়েছি। আর স্থলবন্দর, যেখান থেকে আর কি ভারতের মালামাল আসা যাওয়া করে। মহানন্দা নদীর তীর পাড়ি দিয়ে হেঁটে যাচ্ছি, হাঁটতে হাঁটতে এই যে পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের বাস্তবায়নে একটা আর কি বসার জায়গা, মানে বিকেলে সবাই আর কি অবসর টাইম এখানে বসে। ও রে, দারুণ বাতাস। ও, এইখান থেকে আর কি নদীর ভিউ অসাম। ও, কিন্তু কচুরি পানা আছে অনেকগুলো। আর আমি ড্রাম দেখতে যাব এদিকে, কত দূর দেখা যায়। তাই ভালো লাগতেছে। নাম কি? ইফাত। আমি টাকা ছাড়া 64 জেলা ভ্রমণে বের হয়েছি। চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে 7 নম্বর জেলা। তো একা একা আর কি ঘুরতেছি, দোয়া করো। হ্যাঁ, হাঁটতেছি। সামনে হচ্ছে মহানন্দা ব্রিজটা, ওই ব্রিজে যাব। ওখান থেকে আর কি সাব্বির ভাইকে কল দিব, দেওয়ার পর দেখি উনি কি বলে, তারপরে আর কি নিজের মতো ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ। মহানন্দা ব্রিজে খুব কাছাকাছি চলে আসছে। আমার পিছনে মহানন্দা ব্রিজ, আর সব যে নিচে ধান লাগিয়ে রেখেছে, মানে আমাদের চিত্রা নদীর মতো আর কি। এখানে তো পানি একটু দেখা যাচ্ছে, কিন্তু চিত্রা নদীতে তো পানি দেখা যায় না। এখানে ধান লাগিয়েছে আর ব্রিজ, আর এখানে যে নদী ভাঙনের রোধের জন্য ব্লক বানিয়ে রাখছে। এই ব্লক দিয়ে যেন নদী ভাঙন রোধ করা যায়, এই আর কি। আর সামনে সে ড্রাম, মানে আমরা কি বলি সেটা, যে কপাট বলি, ওই আর কি। তো যে দেখি ড্রাম কেমন। এতক্ষণ যে ড্রাম ড্রাম করতেছিলাম, এই হচ্ছে সে ড্রাম। মানে পানি আর কি বাঁধ আকারে বাঁধিয়ে রাখছে, মানে এদিকে পানি বেশি এদিকে পানি কম, মানে বাঁধ দিয়ে রাখছে যেন নদী না শুকিয়ে যায়, নদীতে যেন পানি থাকে, সেই কারণে আর কি এই বাঁধটা দিয়েছে। আর আমি যেবার 2023 সালে আসছিলাম, আর সেইবার আর কি এটা তৈরি হচ্ছিল। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এটা একটা পাইপ, মানে পাইপ কোয়ালিটি। এটা পাইপ মতো করে রাখছে। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছে চলে যাচ্ছে। ড্রাম দেখা শেষ, আবার কি মূলত মহানন্দা নদীর উপরে যাব। এই যে এখানে যখন কাজ করতো সেসব স্তূপ আর কি পড়ে রয়েছে, আর গাছ লাগিয়ে রেখেছে, গাছকে আর কি বড় হচ্ছে। আর এই বাদ দিয়ে রেখেছে যেন এদিক মানুষ চলাচল করতে না পারে, এস অবস্থা। ছায়া যে একটু হলো থামতে হবে, একটু বিশ্রাম নিতে হবে। আমার হাতের এই পাশে একটা বাজার আছে, এই বাজারে সেবার হলো আর কি আম কিনে এই নদীতে নৌকায় করে খেয়েছিলাম। আমি ছিলাম, আল মাহমুদ ভাই ছিল, রাসেল ভাই ছিল, আর মেহেরপুরে তাসিন ভাই ছিল। ও, দারুণ একটা সময় পার করেছিলাম সেবার। আর এই যে আমি যাচ্ছি, নেই এর শেষ।